আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গরুর মাংস, গরুর ভুঁড়ি, কলিজা আর কাঁকড়া। ইয়েস, আজকে আমি চলে এসেছি আগারগাঁ যে আবহাওয়া অধিদপ্তরের পাশে যে ফুড কোর্টগুলো আছে ওইখানে। আর আমি আজকে এসেছি ভরপুর ফুড কোর্টে। এইখানে এই আইটেমগুলো ছাড়াও আছে এই যে দেখতে পাচ্ছেন লেটকা খিচুড়ি। তো এই আপুটা হচ্ছে ভুঁড়ি গরম করে নিচ্ছিল, গরুর ভুঁড়ি বা বট, মানে হচ্ছে আমি গরুর বটটা অর্ডার দিয়েছিলাম, সো আপুটা গরম করে দিচ্ছিল আমাদের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি প্রথমে হচ্ছে গরুর কলিজা আর চাপটি। এই গরুর কলিজাটার প্রাইস পড়েছে হচ্ছে 250 টাকা, আর চাপটি হচ্ছে 20 টাকা করে প্রতি পিস। তো বলতেই হবে গরুর কলিজাটা বাসার মতো টেস্ট তো কখনোই হবে না। আর আম, এখানকার যে গরুর কলিজা এটা এভারেস্ট লেগেছে আমার কাছে। শুধুমাত্র অতিরিক্ত মশলা দিলেই যে খাবার মজা হয় ব্যাপারটা কিন্তু সেরকম না, আর কলিজাটার মধ্যে ঠিক তেমনটাই হয়েছে। তো যাই হোক, আর চাপটিগুলো বেশ সফট ছিল, তো হচ্ছে যারা সফট চাপটি পছন্দ করেন তাদের ভালো লাগবে। আর যারা একটু মুচমুচে চাপটি পছন্দ করেন তারা অ্যাকচুয়ালি বলে দিবেন, কারণ মুচমুচে টাইপের বানাতে গেলে নিচে দিয়ে অনেক সময় পুড়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি সাথে নিয়েছি হচ্ছে আরও গরুর ভুঁড়ি বা বট। এক প্লেট গরুর বটের প্রাইস পড়েছে হচ্ছে 120 টাকা। তবে কলিজার থেকে এই গরুর বটটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ এটা বেশ স্পাইসি ছিল। আর হচ্ছে তেলের পরিমাণটাও বেশ ব্যালেন্স ছিল, সো আমার কাছে বেশ ভালো লাগছিল। আর লাস্টলি খেয়ে নিচ্ছে একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। যত কিছুই খাই না কেন আমার কাছে মনে হয় চা না খেলে কেন যেন খাবারটা আমার কাছে ঠিক শেষ মনে হয় না। তো লাস্টলি খেয়ে নিচ্ছি 1 কাপ মাল্টা চা, যেটা আমার অনেক পছন্দের। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি আমার ছোট্টখাট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।